এই হচ্ছে তাদের বাড়ি। খেতে চলে এসেছি স্টার বামনি ফলসে যাওয়ার রাস্তা। অনেকটা নিচে নেমেছি, পা দিয়ে দিয়ে নামতে হয়েছে। টুরগা ফলসে এসেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ডে 3 আর আমরা খেজুর রস খেতে যাচ্ছি। এখন ভোর 6:30 বাজে একজনদের বাড়িতে। সেখানে ওরা খেজুর রস নিজেরা কি বলে ওটাকে বের করে, তাই তো? রস থেকে গুঁড়ো তৈরি করে। তাদের ওখান থেকে খেজুর রস খেতে যাচ্ছি। চলো। তাদের বাড়ি, এই যে তাদের বাড়ি, যাচ্ছি খেজুর রস খেতে। আমরা গেছিলাম শীতকালে, জানুয়ারি মাসে। আমার সোয়েটার দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ঠান্ডা পড়েছিল। আমি ওদের বাড়ি গিয়ে দেখলাম বাচ্চারা সব মেঝেতে শুয়ে আছে মাটিতে, শুধু একটা মাদুর পেতে। ওই একটা ঘরেই একটা খাটিয়া ছিল, বাকি সব ঘরেই সবাই মেঝেতেই শুয়েছিল। এরকম বাড়ি যার দেওয়ালগুলো খেজুর পাতা দিয়ে তৈরি বা চাটাই দিয়ে তৈরি, এরকম বাড়িগুলো দূর থেকেই দেখতে সুন্দর লাগে, কিন্তু এই শীতের মধ্যে বা প্রচণ্ড গরমে যারা থাকে তাদের কতটা কষ্ট গিয়ে বুঝতে পেরেছিলাম। আমার পুরুলিয়া পার্ট 2 এর ভিডিও দেখেছেন, যেই হাঁড়িটা আগের দিন খেজুর গাছে বেঁধে দিয়ে গেছিলেন, সেই হাঁড়িটাই আজ ভোরবেলা উনি পারছেন। ওই হাঁড়িতেই যে খেজুর রসটা থাকবে সেইটাই আমরা খাবো। উনি বলছিলেন আরও বেশি শীত পড়লে এই কলসিটা নাকি পুরোটাই ভরে যেত। দারুণ খেতে, একদম পিওর খেজুর রস আর খেজুর গুড় পাওয়া যায়, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর দেশি মুরগিও পাওয়া যায়, রান্না করে দেওয়া হয়। এখন বাজে সকাল 8:30। আমরা সবাই স্নান টান করে রেডি। এখানে ব্রেকফাস্ট করব, এই রিসর্টে, বরন্তির রিসর্টে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে ওই কুচি আর সাদা আলুর তরকারি দিয়েছিল গতকাল, আজকেও সেম, আর ডিম সেদ্ধ দিয়ে। আমরা যাব এখান থেকে অযোধ্যা পাহাড়, আর অযোধ্যা পাহাড়ের বাঘমুন্ডিতে আজকে আমাদের স্টে আছে। আমরা এখান থেকে সাইট সিইং করতে করতে অযোধ্যা পাহাড় যাব। তো চলুন। মাসি মেশোর সাথে বসে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এটা হচ্ছে বরন্তি গ্রাম, যেটা আমি আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম। এরকম একটা শীতের সকালে শাল আর মহুলের জঙ্গলের ভেতর দিয়ে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। অযোধ্যা পাহাড় আর মাত্র 33 কিলোমিটার। আমরা চলে এসেছি স্টার্নিং পয়েন্ট, অযোধ্যা পাহাড়ের প্রথম সাইট সিইং পয়েন্ট। ওটা পরে আগেরটা লাহাডুঙ্গরি ছিল। এই তিনটাই চাই। আদিবাসী গ্রাম।
সব মাটির বাড়ি। পাহাড়ের উপরে যেগুলো আছে। আচ্ছা, এটা হচ্ছে এখানে আপনি hilltop। বুঝতে পারবেন না যে পাহাড়ে আছি বলে। এটা 2500 ফুট উপরে আছেন এখন সমতল থেকে। এটা হচ্ছে পাহাড়ের সমতল পুরোটাই। না কিছুদিন ছিল, এক সপ্তাহ মতো। মার্বেল লেকের ওইখানটায় আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্টপেজ মার্বেল লেক। পুরুলিয়ায় গরমটা মারাত্মকভাবে পড়ে বলে শীতকালেই সবাই পুরুলিয়া ঘুরতে আসে, তাই প্রচুর ভিড় হয়েছিল। আমরা চলে এসেছি বামনি ফলসে, কিন্তু বিশাল ভিড়। 250টা সিঁড়ি নিচে নামবো, আবার উঠবো, কিন্তু প্রচুর ভিড়। ভিড়টা দেখুন নিচে নামার। বিশাল ভিড়। সবাই নেমে গেছে আমাদের মতো। এরপর আমরা যাচ্ছি দুর্গা ফলস। অনেকটা নিচে নেমেছি, ভয়ঙ্কর। কোনো সিঁড়ি নেই, পাথরে পা দিয়ে দিয়ে নামতে হয়েছে। দুর্গা ফলসে এসেছিলাম, বামনি ফলসে বিশাল ভিড়। আমাদের সব দম শেষ দুর্গা ফলসে নেমে, তাই আমরা এখন লাঞ্চ করতে হোটেল যাচ্ছি, তারপর আবার ঘুরতে বেরোবো। হচ্ছে আমাদের রিসর্ট, কি মমতা দি গ্লোরি ইন। এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এই হচ্ছে পাত্র, সব আছে। সবার প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ আমরা অনেক দেরিতে হোটেল পৌঁছেছিলাম, তাই ড্রেস চেঞ্জ করার আগে লাঞ্চ সেরে নিলাম, নিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম। তো আসছি আবার সন্ধেবেলা। আমরা এসেছি ছৌ নাচ দেখতে। এখন বাজে সন্ধে 6:45। 7টা থেকে শো আছে। কাছাকাছি একটা গ্রামে নিয়ে এসেছে আমাদের ড্রাইভার। 150 টাকা করে টিকিট। চেয়ারে বসে দেখা যায়, আর মাটিতে বসে দেখলে 70 টাকা। ঠিক আছে, আর একটা ভিআইপি সিট আছে, সামনে বসা যায় একদম গিয়ে, এটা 200 টাকা। তাই আমরা 150 টাকার টিকিটেই দেখবো। শুধু আমরাই আছি, আর কেউ বুক টুক করেনি। আমাদের দলের ম্যানেজার তিলক চন্দ্র কুমার ও হরিহর কুমার। শুরু হচ্ছে ছৌ নাচ মহিষাসুর মর্দিনের ওপর।
ভূমিকা আজকের ভূমিকায় অংশ নিয়ে এসেছেন ওস্তাদ জলধর কুমার। আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকি তারা বাড়িদের শিখরে, তাই চুড়ে শ্রীপুত্র তোমারই শরণে। বলপুত্র তুমি কি বলছা? পুত্র মহিষাসুর, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আবার এসেছি পুত্র। স্টপেজ ঘোষগ্রাম এসেছি আমরা ছৌ নাচ দেখার পর। তো ডিনারে ছিল ভাত বা রুটি আর চিকেন আর একটা সবজি ছিল। আমার মা চিকেন খায় না, তাই চিকেনের বদলে পনির নিয়েছিল। ডে 3 এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে ডে 4-এ। টাটা।